আর একটি ভুল ধারণা প্রচলিত আছে, অনেকে বলে যে ইসলাম এটি একটি নতুন ধর্ম, এটি এসেছে মাত্র 1400 বছর আগে এবং এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। এটি একটি ভুল ধারণা। সত্যি কথা বলতে ইসলাম ছিল এই পৃথিবীতে একদম সৃষ্টির সূচনা লগ্নে, যখন প্রথম মানুষ এই পৃথিবীতে পা রাখেন তখন থেকে ইসলাম এই পৃথিবীতে রয়েছে। তো আমি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1 পয়েন্ট, যদি কোনো ব্যক্তি বলে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে, তাহলে আপনি তাকে বলবেন যে আচ্ছা তুমি বলো তো আমরা মুসলিমরা কতজন নবী রাসূলে বিশ্বাস করি। তখন সে হয়তো বলবে আপনাকে যে 1,24,000 বা 2,24,000। 2,24,000-এর কোনো বর্ণনা নেই, আর 1,24,000-এর যে বর্ণনা রয়েছে মিসকাতের হাদিস নাম্বার 5,737, এটা সনদ সহি নয়। তো যাই হোক, যদি ধরে নিই 1,24,000 নবী, আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 7 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কওমের জন্য সতর্ককারী পাঠিয়েছেন। আর আল্লাহ বলেছেন সূরা ফাতির সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 24, এখানে বলেছেন যে আর এমন কোনো জাতি নেই যাদের জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। আর যে জয়ীফ হাদিসের কথাটা বললাম সেখানে বলা হয়েছে 1,24,000। তো মূল নবীদের মোট সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে যেহেতু একটা জয়ীফ বর্ণনা আছে 1,24,000, তো আমরা যদি এটা ধরে নিই তাহলে কি হবে? তাহলে তাকে বলবেন যে আচ্ছা প্রতিজন নবী, প্রত্যেক নবীর হায়াত যদি 1 বছর করে হয় তাহলে ইসলামের বয়স কত হবে? অবশ্যই 1,24,000 বছর হবে। যদি 1 বছর করে হয় তাহলে তাদের এই প্রথম দাবি ইসলাম 1400 বছর আগে এসেছে, এই দাবি এখানেই বাতিল। আর এই যে 1,24,000 নবী বা মোট যতজন নবী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবীকে প্রেরণ করেছেন তাদের সবার মূল দাওয়াত কী ছিল? মূল দাওয়াত ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রচার করা। উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 25। আর তোমার পূর্বে আমি এমন কোনো রসুলকে পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। অর্থাৎ প্রত্যেক নবী রসুলের দাওয়াত কী ছিল? আল্লাহর একত্ববাদ প্রচার করা। এটা আরেকটি পয়েন্ট যে নবী রসুলের সংখ্যা অনেক। একটি হাদিস আছে 1,24,000, হাদিসের সনদ সহি নয়। তবে নবী রসুলের সংখ্যা অনেক, আল্লাহ যুগে যুগে অনেক নবী রসুল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীর দাওয়াত কী ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ প্রচার করা। এটাই ছিল তাদের মূল দাওয়াত। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেকজন নবী রাসূল এসেছেন। শেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা হচ্ছে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি হাদিস বুখারী এবং মুসলিম উল্লেখ করা আছে, সহিহ বুখারীর পর্ব নম্বর 61 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 3535 এবং সহিহ মুসলিমের পর্ব নম্বর 44 হাদিস নাম্বার 5853, এখানে উল্লেখ করা আছে একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী থেকে শেষ নবী অর্থাৎ পূর্ববর্তী নবী এবং তার মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন যে মনে করো একজন ব্যক্তি একটি বাড়ি বানালো, সেখানে সে ঘরকে খুব সুসজ্জিত এবং সুশোভিত করলো। সবাই দেখলো যে এখানে খুব ভালো হয়েছে ঘরটা, কিন্তু ঘরের এক কোনায় একটি ইট বসানো হয়নি। তখন লোকজন অবাক হয়ে বলল যে এখানে এই একটি ইট বসানো হলো না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ইট সর্বশেষ ইট, সেটা হচ্ছে আমি সর্বশেষ নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকজন নবী রাসূল প্রথম থেকে এসে একটি করে ইট নির্মাণ করেছেন একটি ঘর নির্মাণ করার জন্য, তারা একটি করে ইট রেখে গেছেন, কিন্তু একটি ইট বাকি ছিল। আর ওই সর্বশেষ ইট সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা তিনি উদাহরণ দিয়ে বুঝেছেন। তার মানে এখান থেকে কী প্রমাণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। মানুষের মধ্যে যে ভুল ধারণাটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ ভুল। ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, যেদিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন সেদিন থেকেই ইসলাম আছে। এটা আমি কিছুক্ষণ পর প্রমাণ করব বাইবেল থেকে এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকেও। এটা একটু পরে আসছি, তবে আগে এটা ক্লিয়ার করে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইসলাম নিয়ে আসেননি, তিনি ইসলাম পরিপূর্ণ করেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার মাধ্যমে ইসলামের শরীয়ত কমপ্লিট। মনে করেন কোনো কাজ আমরা শুরু করলাম, এই কাজটা ধরেন চললো মোটামুটি 1 বছর ধরে, কিন্তু পরবর্তীতে আরেকজন সেই কাজটি করলো। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে পরবর্তী যে ব্যক্তি এলো সেই ব্যক্তি এই কাজটি শুরু করেছে, তাহলে কথাটা ভুল। উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আইফোন, বর্তমানে যে আইফোন চলছে বর্তমানে 2023-22 সালে, এটা হচ্ছে আইফোন 14। তবে আইফোন প্রথম যেটা লঞ্চ হয় সেটা হচ্ছে 2007 সালে। এখন কোনো ব্যক্তি যদি বলে আইফোন এসেছে মাত্র 2022 সালে, এই কয়দিন আগে, তাহলে কথাটা কি সঠিক হবে? কথাটা কিন্তু সঠিক হবে না। বরং আইফোন এসেছিল 2007 সালে এবং আইফোনের আপডেট ভার্সনটা এসেছে
2023 সালে, এটা বলতে হবে তাকে, তাহলে কথাটা সঠিক হবে। ঠিক তেমনই ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, এবং ইসলামের সর্বশেষ ভার্সন, আপডেট ভার্সন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, এটা বলতে হবে। ইসলামের মূল ভিত্তি, মূল দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণই এই দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াতকে কমপ্লিট করেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝানো হয়, কিছু কিছু অমুসলিম তারা ভুল বুঝে, যে বলে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে। তো এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেননি, ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ যে ধর্ম পালন করেছিলেন, যে ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। এবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর বৃহত্তম 3টি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, এই 3টি ধর্ম মতে তারা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর নাস্তিকরা তো ব্রেনলেস, তারা মনে করে যে বানর থেকে মানুষ এসেছে, তারা ব্রেনলেস, তাদের কথা বাদ দিলাম এখন। তো এই 3টি ধর্মের মতে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন আদম। বাইবেলে উল্লেখ করা আছে, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 থেকে 20 যদি পড়েন, ভার্স নাম্বার 20 স্পষ্ট লেখা আছে, আদম তার স্ত্রীর নাম রাখলেন হওয়া, অর্থাৎ জীবন, এবং আমরা বলি হাওয়া। আদম এবং হাওয়া আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এটা আমরা বিশ্বাস করি, খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে, কারণ তাদের বাইবেলে এটা উল্লেখ করা আছে। এবার আছে হিন্দু ধর্মগ্রন্থে, রহস্য পুরাণ পর্ব 3 পর্ব 4 প্রতিসর্গ পর্ব অধ্যায় নম্বর 4 শ্লোক 18 এবং 19 এখানে বলা হয়েছে, এবং নবভারত প্রকাশনী পৃষ্ঠা 281 এখানে বলা হয়েছে কি, আদম নাম পুরুষ পত্নী হব্যবতী তথা বিষ্ণু করডমতো যৌত ম্লেচ্ছ বংশ প্রবোধন। অর্থাৎ আদম নামের পুরুষ এবং তার স্ত্রী হব্যবতী, হব্যবতীকে বাইবেলে বলা হচ্ছে হবা, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আদম নামের পুরুষ অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হব্যবতী, এই দুজনকে বিষ্ণু, অর্থাৎ হিন্দু ধর্ম মতে হিন্দুরা তাদের বিষ্ণুকে ঈশ্বর মনে করে, তো বিষ্ণু তাদেরকে তৈরি করলেন কর্দমত অর্থাৎ কাদামাটি থেকে, এবং তাদের বংশ বৃদ্ধি করলেন, এটা বলা হচ্ছে এখানে। এছাড়াও আর একটি শ্লোক উল্লেখ করা আছে ভাগবত মহাপুরাণে, স্কন্ধ নম্বর 3 অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 54 এখানে বলা হয়েছে যে ব্রহ্মাই সর্বপ্রথম নারী এবং পুরুষ সৃষ্টি করেছিলেন। প্রথম যিনি পুরুষ তার নাম হচ্ছে মনু, এবং প্রথম নারী তার নাম হচ্ছে শতরূপা, এটা বলা হয়েছে এই শ্লোকে। আর মনু, এই মনু শব্দ থেকে যারা ব্যাখ্যা করেছেন, মনু শব্দ থেকে এসেছে মনুষ্য, মানুষ, যেটা যদি আরবি করেন তাহলে হবে আদম। এই 3টি ধর্মের ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেল এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত যে পৃথিবীর প্রথম মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? আর আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ। তাহলে তিনি নিয়ে এসেছিলেন ইসলাম, প্রথম ইসলাম তার মাধ্যমে শুরু হয়, তিনি প্রথম নবী, এবং তার থেকে চলতে চলতে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টাই হচ্ছে মেন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, আর আমি তো তোমাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, তবে অধিকাংশ মানুষই তা জানে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করেছে সমগ্র মানব জাতির জন্য, এবং বর্তমানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে সেই হবে মুক্তিপ্রাপ্ত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত বর্তমান সময়। অর্থাৎ বর্তমান সময় আপনি যে ধর্মের অনুসারী হন, আপনি হন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআন। এই দুটো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এই কারণেই এটা হচ্ছে আপডেট ধর্ম, সর্বশেষ আপডেট। আমরা আপডেট ধর্মের অনুসারী। ইসলাম হচ্ছে নতুন ধর্ম না, ইসলাম হচ্ছে আপডেট ধর্ম। অর্থাৎ এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না, এ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ইসলামে যা আছে, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে অনেকগুলো নবী রাসূলের নাম বর্ণনা করা হয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলামের প্রতিষ্ঠাতা নন, তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তিনি ইসলাম নিয়ে আসেননি, বরং তার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, তোমাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হেদায়েতকারী। তাহলে
এই দুটি আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আর নাম ধরে মোট 25 জন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এই 25 জন নবীর নাম হচ্ছে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, লুত আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, সোয়াইব আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, জুলকিফল আলাইহিসসালাম, আলিয়াসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম। তো এছাড়াও তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 164, আর অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে দেইনি, আর আল্লাহ মূসার সাথে সুস্পষ্ট কথা বলেছেন। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 78। এখানে বলা হয়েছে, আর আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা আমি তোমাকে বর্ণনা করেছি, কারো কারো কথা বর্ণনা করেছি আর কারো কারো কথা বর্ণনা করিনি। তাহলে এই দুটি আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কারো কারো কথা বর্ণনা করেছেন, পবিত্র কোরআনে মোট 25 জনের কথা পাওয়া যায়, আর কারো কারো কথা বর্ণনা করেননি, অর্থাৎ অনেক নবী রাসূল পাঠিয়েছেন। আর একটি হাদিস উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবির 5737 নম্বর হাদিস, হাদিসটি জয়ীফ, এবং এখানে বলা হয়েছে যে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000। সনদটা জয়ীফ, তবে এটা যদি আমরা ধরে নিই 1,24,000 তবে ধরা যায়। তবে এই 1,24,000 যদি আমরা ধরেও নিই তাহলে কিন্তু ইসলামের বয়স মাত্র 1400 বছর হবে না, কমপক্ষে 1,24,000 বছর হবে যদি প্রত্যেকজন নবী 1 বছর করে হায়াত পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে পর্ব নম্বর 8 সালাত অধ্যায় 56 নম্বর অধ্যায় হাদিস নম্বর 438, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারা এসেছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর আমি সমগ্র মানব জাতির জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন, আর অন্যান্য নবী তারা ছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 100, আর আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর, আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। একইভাবে পবিত্র কোরআন এটাও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এর আগে যত কিতাব নাজিল করা হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38, লিকুল্লি আজলিন কিতাব, আর প্রত্যেক যুগের জন্যই ছিল নির্দিষ্ট কিতাব, অর্থাৎ কিতাব নাজিল করা হয়েছিল। পবিত্র কোরআনে মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে, তওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে নাম ধরে। এছাড়াও আরও অনেক কিতাব থাকতে পারে, যেমন ধরেন সুহফে ইব্রাহিম ইত্যাদি। আর পবিত্র কোরআন যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, এটা এসেছে সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52, এটা মানুষের জন্য পয়গম, আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান মাস, যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা জুমা সূরা নম্বর 29 আয়াত নম্বর 41, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎপথ অবলম্বন করে সে তার নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। তাহলে পবিত্র কোরআন এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। কাজেই বর্তমানে যদি কেউ নাজাত বা জান্নাত পেতে চায় তাহলে তাকে মানতে হবে
সর্বশেষ এবং চূড়ান্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। অন্যান্য কিতাব এবং অন্যান্য নবীগণ তারা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য। আর এই যে ভুল ধারণা ছিল যে ইসলাম একটি নতুন ধর্ম, আশা করি এটা দূর হয়েছে। ইসলাম সৃষ্টির শুরু থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ধর্ম, ইসলাম ধর্ম এটা কমপ্লিট হয়েছে।